হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এমসিকিউ ফাইনাল রিভিশন এর চতুর্থ পর্ব, ওয়ান শট ক্লাস এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। জাতিসংঘের প্রশাসনিক বিভাগ কোনটি? উত্তরটি হচ্ছে গ সেক্রেটারিয়েট। ৪৫ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার প্রতিপাত স্থান কত? উত্তরটি হচ্ছে খ ১৩৫ ডিগ্রি পূর্ব। দেশে উৎপাদিত দিয়াশলাইয়ের ওপর কোন ধরনের কর ধার্য করা হয়? উত্তরটি হচ্ছে খ আবগারি শুল্ক। ব্যাংক কোন আমানতের বিপরীতে সুদ প্রদান করে না? উত্তরটি হচ্ছে খ চলতি আমানতের বিপরীতে। কোন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞায় রাষ্ট্রের ৪টি উপাদানের কথা উল্লেখ আছে? উত্তরটি হচ্ছে গ গার্নার। রাজনৈতিক দলের উদ্দেশ্য: ১ জাতীয় সমস্যা চিহ্নিত করা, ২ জনসমর্থন সৃষ্টি করা, ৩ যে কোনোভাবে ক্ষমতায় যাওয়া। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক ১ ও ২। ১ হচ্ছে জাতীয় সমস্যা চিহ্নিত করা এবং ২ হচ্ছে জনসমর্থন সৃষ্টি করা। যৌথ পরিবার ভাঙনের কারণ কি? উত্তরটি হচ্ছে ঘ শিল্পায়ন। সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তন বলতে কি বোঝায়? উত্তরটি হচ্ছে ঘ সামাজিক পরিবর্তন। রিটার্নিং অফিসারের কাজ কি? উত্তরটি হচ্ছে গ নির্বাচন পরিচালনা। সারা বছর কোন বনভূমির গাছগুলো সবুজ থাকে? উত্তরটি হচ্ছে ক ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি। সাথী একটি পাহাড়ি অঞ্চলে গিয়ে দেখতে পায় সেখানকার মাটি বেলে পাথর ও শেল পাথর দিয়ে তৈরি। ভূমির রূপটি হলো, উত্তরটি হচ্ছে ঘ দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। পাকিস্তান সরকার কোন হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নেয়? উত্তরটি হচ্ছে ক আরবি হরফে। অপারেশন সার্চলাইট এর নীল নকশা কে তৈরি করেন? উত্তরটি হচ্ছে গ রাও ফরমান আলী। ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে কোন রেখা বলে? উত্তরটি হচ্ছে ক কর্কটক্রান্তি রেখা। যমুনা নদীর সৃষ্টির কারণ কি? উত্তরটি হচ্ছে ঘ ভূমিকম্প। কোন দেশের অধিকাংশ আইন প্রথা এসেছে? উত্তরটি হচ্ছে খ ব্রিটেন থেকে। গণতন্ত্রকে মূর্খের ও অযোগ্যের শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন? উত্তরটি হচ্ছে ঘ অ্যারিস্টটল। অনুলোম বিবাহভিত্তিক পরিবার কোন পরিবারের অন্তর্ভুক্ত? উত্তরটি হচ্ছে ক বহির্গোত্র। মালিকানার উপর ভিত্তি করে কর্মদক্ষতা কোন ধরনের সম্পদ? উত্তরটি হচ্ছে গ ব্যক্তিগত সম্পদ। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? উত্তরটি হচ্ছে খ শুক্র। জাতিসংঘের বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উদ্দেশ্য: ১ মানবাধিকার রক্ষা, ২ সরকার গঠন করা, ৩ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ ১ ও ৩। ১ হচ্ছে মানবাধিকার রক্ষা এবং ৩ হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। জমির অভ্যন্তরের উৎপাদনের উপাদান কোনটি? উত্তরটি হচ্ছে গ প্রাকৃতিক গ্যাস। ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? উত্তরটি হচ্ছে ঘ ২৮৯৭ কিলোমিটার। উদ্যোক্তার আয় কোনটি? উত্তরটি হচ্ছে খ মুনাফা। উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য কোনটি? উত্তরটি হচ্ছে খ মূলধন গঠন ও বিনিয়োগের নিম্ন হার। শিমু রমনা পার্কে ফুল কুড়িয়ে মালা গাঁথে। মালাগুলো গাড়ির যাত্রীদের কাছে বিক্রি করে পথের ধারে খাবার খেয়ে রাতেই পার্কে ঘুমিয়ে থাকে। শিমুর মতো অসহায় শিশুদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে কোন সংস্থাটি? উত্তরটি হচ্ছে গ ইউনিসেফ। বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব কোনটি? উত্তরটি হচ্ছে ক বন। মাতৃত্বজনিত ছুটি বৃদ্ধির ফলে নবজাতক শিশুদের কোন সমস্যাটি দূর হবে? উত্তরটি হচ্ছে গ পুষ্টিজনিত ঘাটতি। পৃথিবীর কোন দেশে আংশিকভাবে প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা এখনো চালু আছে? উত্তরটি হচ্ছে খ সুইজারল্যান্ডে। কিশোর শ্রমিক দ্বারা কাজ করানো যাবে না কখন? উত্তরটি হচ্ছে ক সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা।
মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা কাদের মধ্যে প্রচলিত? উত্তরটি হচ্ছে খ খাসিয়া। বাংলাদেশ কত ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত? উত্তরটি হচ্ছে ক 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশে। নিচের কোন রাষ্ট্রটির ভেটো প্রদানের ক্ষমতা আছে? উত্তরটি হচ্ছে খ ফ্রান্স। স্রোতজ বনভূমির অন্তর্ভুক্ত অঞ্চল কোনটি? উত্তরটি হচ্ছে গ খুলনা পটুয়াখালী। বাংলাদেশের সমাজ পরিবর্তনের কোন উপাদানটি আত্মবিশ্বাস ও বিচার বিবেচনায় ক্ষমতা জাগ্রত করে? উত্তরটি হচ্ছে গ শিক্ষা। প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে 1 নৌবাহিনীর সমন্বয়ে, 2 স্থলবাহিনীর সমন্বয়ে, 3 বিমান বাহিনীর সমন্বয়ে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3 এই তিনটি। প্রতিবেশী ক ও খ রাষ্ট্রের মধ্যে সমুদ্র সীমা নিয়ে বিরোধ দেখা দিলে ক রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থার একটি শাখায় আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে সংস্থাটি বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করে। ক ও খ রাষ্ট্রের মধ্যে সমুদ্র সীমা নিয়ে বিবাদের শান্তিপূর্ণ সমাধান আন্তর্জাতিক কোন সংস্থার কাজ? উত্তরটি হচ্ছে গ আন্তর্জাতিক আদালত। এক রাষ্ট্রের সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় পরিচালিত হয় এবং ধনী গরিব বৈষম্য কম হয়। উক্ত দেশের অর্থনৈতিক ব্যবস্থা কোনটি? উত্তরটি হচ্ছে খ সমাজতান্ত্রিক। মানুষের আচরণের পারিপার্শ্বিক প্রভাবের প্রতিক্রিয়াকে কি বলে? উত্তরটি হচ্ছে গ মিথস্ক্রিয়া। মানুষের আচার আচরণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে কোনটি? উত্তরটি হচ্ছে খ সামাজিক মূল্যবোধ। মিতুর বাবা একজন আমদানিকারক, তিনি সরকারকে প্রধানত কোন ধরনের রাজস্ব কর দেন? উত্তরটি হচ্ছে গ বাণিজ্য শুল্ক। 21 দফা জনগণের কাছে কি হিসেবে গৃহীত হয়? উত্তরটি হচ্ছে ঘ স্বার্থ রক্ষার সনদ। বাংলাদেশ কত ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত? উত্তরটি হচ্ছে গ 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট দ্রাঘিমায় অবস্থিত। ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠ কুঁচকে ভাঁজের সৃষ্টি হয় কেন? উত্তরটি হচ্ছে খ আনুভূমিক পার্শ্বচাপে। 21 ফেব্রুয়ারি 144 ধারা জারি করা হয়। 1 মিছিল বন্ধ করতে, 2 সভা সমাবেশ বন্ধ করতে, 3 সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করতে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক 1 ও 2। 1 হচ্ছে মিছিল বন্ধ করতে এবং 2 হচ্ছে সভা সমাবেশ বন্ধ করতে। পারস্পরিক অংশীদারিত্বের সূচনা করে কোনটি? উত্তরটি হচ্ছে ঘ জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা। রাষ্ট্র হচ্ছে সরকার প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা আছে এবং যার নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের ওপর বলবৎ হয়। উক্তিটি কার? উত্তরটি হচ্ছে ঘ ম্যাকাইভারের। গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় কি? উত্তরটি হচ্ছে ক নির্বাচন। তথ্য অধিকার আইনের মাধ্যমে কোন ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করা যাবে? উত্তরটি হচ্ছে ক সুবিধাবঞ্চিত মানুষের। কোন স্থানে মুখ্য জোয়ার হওয়ার কত সময় পরে সেখানে আবার মুখ্য জোয়ার হয়? উত্তরটি হচ্ছে ঘ 24 ঘন্টা 52 মিনিট পর। ফেনী নদীর উৎপত্তি হয়েছে কোথায়? উত্তরটি হচ্ছে খ পার্বত্য ত্রিপুরায়। মিস্টার আজাদ একজন যুগ্ম সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা, তিনি কোন স্থানীয় প্রশাসন ব্যবস্থার প্রধান? উত্তরটি হচ্ছে ক বিভাগীয়। বিচার বিভাগের মূল লক্ষ্য কি? উত্তরটি হচ্ছে খ নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা ও অধিকার সংরক্ষণ। তো এই ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এমসিকিউ ফাইনাল রিভিশন এর 4র্থ পর্ব। 5ম পর্ব আসছে। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।